কি দেখতে বেশ লোভনীয় লাগছে না? তবে আজকেই এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করে ফেলুন একেবারে অথেন্টিক বিয়েবাড়ির স্বাদের শাহী বিফ রেজালা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ সুস্বাদু একদম বিয়েবাড়ির স্টাইলে বিফ রেজালা। তো প্রথমে আমি এখানে 1 কাপ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 700 গ্রামের মতো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি একটু বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি আর গোল গোল করে কেটে নিয়েছি। আর অবশ্যই কিন্তু এই রেজালা রান্না করার সময় এই গোল গোল করেই পেঁয়াজটা কাটতে হবে। আর এটাকে একটু সফট করে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। তো শুরুতেই কিশমিশগুলো দেওয়ার কথা ছিল, তো ভুলে গিয়েছিলাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণের কিশমিশ আর গোটা গরম মশলা, আস্ত তেজপাতা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। তো তেলের মধ্যে আগেই ফ্রাই করে এরপরে পেঁয়াজগুলো দিবেন। তো যাই হোক, সমস্ত মশলাগুলো ভালো করে তেলের মধ্যে ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপের মতো আদা এবং রসুন বাটা। তো এটাকে হালকা করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সমস্ত শুকনা যে মশলাগুলো আছে সেই শুকনা মশলা। তবে এই রেজালা রান্না করার সময় অবশ্যই বাটাগুলো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো কালো গোলমরিচ বাটা আর জিরা বাটা। বাটা মশলাগুলো দিলেই বেশি টেস্ট হয়। বিয়েবাড়িতে দেখবেন সবই কিন্তু বাটা মশলা ব্যবহার করা হয়। তো এই মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। আর এই রেজালা রান্নার স্টেপ বাই স্টেপ যদি মশলাগুলো আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু পারফেক্ট স্বাদ আর টেস্ট পাবেন। তো দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণের ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো সমস্ত শুকনা মশলাগুলোকে ভালো করে আবারও ভেজে নিয়ে এরপর পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই অনেকেই বলে ভালো করে কষানোটা হচ্ছে একবার পানি দিয়ে এটাকে আমি ভালো করে মশলাটা তেল ওঠা পর্যন্ত ভেজে নেব বা কষাই নেব। এরপরে আমি আবার দ্বিতীয়বার পানি দিয়ে এটাকে আবারও এই মশলাটার তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই। তো এই পানির সাথে টক দইটা দিলে অবশ্যই আপনার দইটা আর ফেটে যাবে না। তো ভালো করে এই মশলাটাকে আবারও তেল ওঠা পর্যন্ত এটাকে কষাই নেব। তো এরকম যদি ডাবল করে আপনারা মশলা কষান তাহলে আপনার মাংসের টেস্ট আরও বেশি বেড়ে যাবে। এখানে আমি প্রায় 2.5 কেজি পরিমাণের গরুর মাংস নিয়েছি। এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে তারপরে কষাই নিতে হবে। আর বিয়েবাড়িতে মনে করেন আপনারা অনেক মাংস রান্না করে, এই জন্য এখানে এক্সট্রা করে পানি ব্যবহার করে না। তো আমরা যেহেতু এখানে অল্প পরিমাণের মাংস নিয়েছি, এখানে প্রায় 2.5 কেজি মাংস আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে পানি ব্যবহার করব। তবে এই মাংসটা কষানোর ক্ষেত্রেই এখানে কিন্তু প্রায় 70% কুক হয়ে যাবে। তো এরকম করে অল্প আঁচে কষিয়ে নেব। প্রায় 10 মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নিয়েছি। এরপরে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঢেকে এটাকে আবারও রান্না করব যে পর্যন্ত না মশলাটার উপরে ভালো করে পানি উঠে আসে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি জায়ফল এবং জয়িত্রী বাটা। এটা কিন্তু মশলা কষানোর সময় দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই সুন্দর একটা টেস্ট বা ফ্লেভারটা সুন্দর আসবে না। তো আবারও ঢাকনা চাপা দিয়ে তো দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন কিন্তু অনেক পরিমাণের পানি উঠে আসছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণের কাঁচামরিচ। আপনারা চাইলে এটা নামানোর আগে দিতে পারেন, তবে আমার কেন জানি মনে হয় নামানোর আগে দিলে কাঁচামরিচের কেমন একটা ফ্লেভার পুরো মাংসটার বরবাদ হয়ে যায়। তো যাই হোক, আমি এখন ঢাকনা চাপা দিয়ে আবারও ঢেকে একবারে তেল ছাড়া পর্যন্ত মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। তো এই পর্যায়ে মাংসটা বেশ ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে আর খুব ভালো করে কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। তো ভালো করে সেদ্ধ করার জন্য আমি এখানে আবারও প্রায় 1.5 কাপের মতো গরম পানি ব্যবহার করেছি। অবশ্যই গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিলে কিন্তু চলবে না, তাতে করে টেস্ট নষ্ট হয়ে যাবে। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি চীনাবাদাম বাটা। আপনারা চাইলে এখানে কাজু বাদাম বাটাও দিতে পারেন। তো হাতের কাছে ছিল চীনাবাদামটাকে হালকা একটু তেলে ভেজে নিয়ে তারপরে আপনারা বেটে এই ব্যবহার করবেন, তাহলে বাদামের একটা কাঁচা গন্ধ যে আছে সেটা আর থাকবে না। তো ভালো করে বাদাম বাটা দিয়ে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে আবারও রান্না করব ফুলফিলভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। আর বাদাম বাটা দেওয়ার পরে কিন্তু একটু ঘন ঘনই নাড়াচাড়া করবেন, তা না হলে কিন্তু এর নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো মাংসটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেওড়া জল। আর এই কেওড়া জলটা অবশ্যই অল্প একটুখানি দিবেন, সামান্য পরিমাণে। তো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করা যাবে না, ঢাকনা চাপা দিয়ে
ঢেকে প্রায় 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। এতে করে খুব সুন্দর একটা স্মেল আর একেবারে পারফেক্ট বিয়েবাড়ির স্বাদটা পাবেন। তো এখন চুলাটা অফ করে দিয়ে আমি এটাকে আরও 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করলাম। তো দেখুন এর কত সুন্দর একটা কালার আর টেক্সচারটা চলে আসছে। আর মোবাইলে তো আর স্মেল শোনানো যায় না, আপনারা যদি এভাবে রান্না করে দেখবেন অবশ্যই পুরাটা ঘর ঘ্রাণে মৌ মৌ করবে, একেবারে অথেন্টিক বিয়েবাড়ি। তো এই তো দেখুন গ্রেভিটা কতটা ঘন আর কতটা থিক হয়েছে। আর এই প্রত্যেকটা মাংসই কিন্তু বেশ সফট আর জুসি, আর একদম মনে হচ্ছে যেন বিয়েবাড়ি খানা খাচ্ছি আমরা। তো যাই হোক, রেসিপিটা কেমন লাগলো আর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি কিভাবে কখন কোন মশলাটা ব্যবহার করলাম অবশ্যই সেটা খেয়াল রেখে তারপর রান্না করতে হবে, তাহলে কিন্তু প্রপার স্বাদটা পাবেন। তো এই তো রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফিজ।